আশা করি আপনারা লাস্টের যে লেসনটা পেয়েছেন গিগের, সেই গিগ অলরেডি ক্রিয়েট করেছেন এবং সেই অনুযায়ী এখন আপনার কেউ যদি নক করে, ক্লায়েন্ট যদি নক করে, সেই ক্ষেত্রে আপনি যে মেসেজটা আদান প্রদান করবেন, সে পাওয়ারফুল কমিউনিকেশনটা কি হবে, এবং যদি কেউ আপনাকে অর্ডার করে তাহলে ওই অর্ডারটা কোথায় যাবে এবং ডিউরেশন কিভাবে স্টার্ট হবে, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়েই এই লেসনটি তৈরি করা হয়েছে। এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লেসন, এবং মনে রাখবেন এটার মাধ্যমেই কিন্তু আপনার প্রাইস, যে কাজটা আপনি অফার করছেন, যে সার্ভিসটা আপনি অফার করছেন, সেটা $5 পেতে পারেন, সেটার বা আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় সেটা $5000 পেতে পারেন। তো লেটস সি সাম এক্সাম্পল। ফর অ্যান এক্সাম্পল, আপনি আপনার মেসেজ অপশন বা নোটিফিকেশন অপশন যে মেনুটা, সেটার মধ্যে নোটিফিকেশন আছে, যেখানে আপনি সম্পূর্ণ যত 5 স্টার রিভিউ বা লেট নোটিফিকেশন বা যত প্রাইভেট ফিডব্যাক বা যত লেভেল অ্যাচিভ করবেন, এভরিথিং নোটিফিকেশন এখানে যাবে। আর ইনবক্স সেশনে যাবে আপনাকে কোনো ক্লায়েন্ট নক দিল, আপনার সাথে কথাবার্তা বলতে চাচ্ছে, কোনো নোটিফিকেশন না, জাস্ট আপনার সাথে জানতে চাচ্ছে আপনার স্কিল কি, আপনার পোর্টফোলিও কেমন, এটার জন্য ইনবক্সে এসে সে নক করবে। ইনবক্স থেকে তাকে কাস্টম অফারের মাধ্যমে নোটিফিকেশানে নিতে হবে, মানে কাস্টম অফার সে যখন অ্যাকসেপ্ট করবে সেই অর্ডারটা স্টার্ট হয়ে যাবে নোটিফিকেশানে। তো এই জিনিসটা, কাস্টম অফারটা কি সেটা নিয়ে আমাদের আরেকটা লেসন আছে সামনে, বায়ার রিকোয়েস্ট কি সেটা নিয়ে আমাদের লেসন আছে, কাস্টম অর্ডার কি সেটা নিয়েও লেসন আছে। সব টপিকগুলো একসাথে আমরা দেখাবো, কিন্তু এই এখন যে লেসনটা আমরা দেখছি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট লেসন, যেখানে আপনি বায়ারের সাথে মেসেজ বা নোটিফিকেশানে কথাবার্তা বলবেন। তো আমি একটু প্র্যাকটিক্যালি চলে যাই। মেসেজ অপশন যেখানে হচ্ছে নোটিফিকেশান আছে, একটু আগে আমরা গিগ ক্রিয়েট করেছিলাম, সেটার জন্য কংগ্রেটস অন ইউর নিউ গিগ বলেছে অলরেডি। এবং যে কোনো একটা পেজ থেকে আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর আমি অলমোস্ট এই পেজে চলে গেছি। দেখেন আমি এখানে চলে আসছি, আমি এটা অলরেডি ক্লিক করে রাখছিলাম, কারণ ফাইবারে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের এই ইউজার নেমগুলো আমরা শো করতে পারবো না, এর জন্য আপনারা এখানে একটু ব্লারি দেখছেন। তো আমরা এই পেজে চলে আসছি, যে পেজে অলরেডি এই অর্ডারটা কমপ্লিট হয়েছে এবং উই হ্যাভ আর্নড $360 এবং $450 প্রজেক্ট, যেখান থেকে 20% ফাইবার নিয়ে গিয়েছেন। তো এইটার এগেনস্টে যখন সে আমাদের এই অর্ডারটা কমপ্লিট করবে, তার এগেনস্টে কিন্তু ফাইবার তাকে বলবে যে রিভিউ দাও, তখন সে রিভিউ দিবে 5 স্টার বা 3 স্টার 4 স্টার বেসড অন হিম। কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার সার্ভিস অ্যাজ ডিসক্রাইব, যেটা আমরা গিগের মধ্যে ডিসক্রাইব করেছি, ওইটাই কি পেয়েছে সে যদি পেয়ে থাকে তাহলে 5 স্টার দিবে। বাই এগেইন অর রিকমেন্ড, আপনি যদি এটা আবার বাই করতে চান বা কাউকে রিকমেন্ড করতে চান যে তুমিও কিনো, এই সার্ভিসটা অনেক ভালো, এই সেলারটা অনেক ভালো, সেই জিনিসটা কি এই সেলার করেছে, সেই ক্ষেত্রে আপনি 5 স্টার রিভিউ বা বায়ার আপনাকে 5 স্টার রিভিউ দিবে। ডেলিভারি মেসেজগুলো কি হবে সেটা নিয়ে আমাদের লেসন আছে, এটা ইনশাল্লাহ আমরা সামনে শিখবো। আপনিও কিন্তু তাকে রিভিউ দিতে পারবেন বায়ারকে, কিন্তু মনে রাখবেন যখন কোনো অর্ডার কমপ্লিট হবে, বায়ার যখন আপনাকে রিভিউ দিবে সেটা আপনি দেখতে পারবেন না, ততক্ষণ দেখতে পারবেন না যতক্ষণ না আপনি বায়ারকে রিভিউ দেন। এটা আগে ফাইবারে ছিল না, এখন আছে, কারণ বায়ার মনে করেন আপনাকে রিভিউ দিল খারাপ, আপনি জিতবশত তারা বললেন আপনিও খারাপ। সো এই জিনিসটা যেন না হয়, কারণ ফাইবার ক্লায়েন্টদের অনেক বেশি রেসপেক্ট করে, ক্লায়েন্টদের নিয়ে অনেক ভাবে, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট যে কোনো ফিডব্যাক ফার্স্টে দিতে পারবে, ওইটার উপর বেস করে যে সেলার দিবে এটার জন্য অপশনটাই বন্ধ। আগে সেলারকে ফিডব্যাক দিতে হবে, দেন সেলার ইন্ডে ওপেন হবে যে বায়ার যে ফিডব্যাকটা দিল সেটা। তো এটাই হচ্ছে নোটিফিকেশন পেজ, যেখানে আপনার শো রিকোয়ারমেন্টস দেখতে পারবেন, যেখানে আপনার ওই রিকোয়ারমেন্টসের এই শো রিকোয়ারমেন্টস মানে আপনার মেসেজে ইনবক্সে যে আদান প্রদান হলো কথাবার্তা সব এখানে থাকবে। আপনার এখানে একটা ডিউরেশন আসবে, যেমন 15 দিনের মধ্যে আপনার অ্যামাউন্ট হচ্ছে এত, আপনাকে 7 পেজ কনভার্ট করতে হবে HTML এ, 15 ডেজ এবং $450। এখন আপনি বলতে পারেন 15 ডেজ কীভাবে হলো ভাইয়া, 15 ডেজ তো আমি গিগে নাও রাখতে পারি। এই দেখেন এখানে নিচে দেওয়া আছে কিন্তু কাস্টম অর্ডার মিনস এটা কাস্টম অফারের মাধ্যমে আপনি এই ডেজটা বাড়িয়েছেন, ইনশাল্লাহ আমরা সামনের লেসনটাতে দেখতে পারবো। না লাস্ট যে টপিক যেটা হচ্ছে ইনবক্স, আমি অলরেডি একটা ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশন খুলে রাখছি, সকল কনভারসেশন আপনাদের দেখানো যাবে না, কারণ এগুলো টার্মস অফ সার্ভিস ভায়োলেট করে। তো আমার ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ডু ইউ হ্যাভ এনি পোর্টফোলিও, বা মানে তুমি কি ওয়েবসাইট বানাতে পারো, আমি এত পেজ বানাতে চাচ্ছি, আমার রেফারেন্স সাইট হচ্ছে এত, তখন আপনার একটা টেমপ্লেট বা একটা কাস্টমাইজেশন
কাস্টমাইজ একটা টেক্সট আপনাকে পাঠাতে হবে যেটার এগেনস্টে সে ফিল করে যে ইউ আর রিয়েলি আ গ্রেট সেলার। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। শিওর আই ক্যান ডু ইট ফ্রম স্ক্র্যাচ। ফার্স্ট লেট মি টেল ইউ মাই প্রসেস টু ডেলিভার ওয়ার্কস টু মাই এভরি ক্লায়েন্ট। প্রথমে আমি তাকে কনফিডেন্ট দিয়ে দিই, আমি আমার ক্লায়েন্টদেরকে নিম্নোক্ত পয়েন্ট ওয়াইজ ডেলিভার দিই। 1. I will not do any kind of work without proper brainstorming and requirement analysis, which maintain my quality and client satisfaction. 2. I will take at least 1 day for brainstorming and requirement analysis. তার ব্র্যান্ডের সম্পর্কে জানবো, তার ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট সম্পর্কে জানবো, তার কোম্পানির রিকোয়ারমেন্ট সম্পর্কে জানবো, এটার জন্য আমার একদিন টাইম লাগবে। Then I will work on the icons and shapes. After that, I will group and layered all the shapes and icons according to my design. Then start my design based on the client's requirements with all ready contents and icons. এগুলা এই 1 থেকে 8 পয়েন্ট আপনি ইচ্ছা করলে পিএইচডি যারা ডিজাইন করেন, যারা গ্রাফিক ডিজাইন করেন সেক্ষেত্রে দিতে পারবেন, যা বা ইউআই ডিজাইন করেন। কিন্তু এটা ওয়ার্ডপ্রেসের জন্য দেওয়া হয়েছে, দেখেন ওটা ওয়ার্ডপ্রেস বলা হচ্ছে, এটা হচ্ছে কাতারের একজন ক্লায়েন্ট। তো এরপর আমি বলেছি কি দেন স্টার্ট মাই ডিজাইন উইল অ্যাড দ্য অল প্রিমিয়াম পিক্সেল বেসড ফটোজ, ফাইনাল টাচিং উইথ প্রপার ফোল্ডার স্ট্যান্ডার্ডাইজেশন, মানে ফোল্ডারের মাধ্যমে সুন্দর মতো গুছিয়ে রাখবো। মডার্ন ওয়েবসাইট রেজুলেশন, কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি অ্যান্ড ফন্টস, মানে যেই ফিচারগুলো আমরা গিগে দিয়েছি সেগুলাই ওকে আমি দিচ্ছি, কারণ ও আমার গিগ নাও দেখতে পারে, ও ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এর জন্য ওকে আমি আবার সামারি করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস টেস্টিং অ্যান্ড ফাইনালাইজেশন, ওয়ার্ডপ্রেসে টেস্টিং করব এবং ফাইনালাইজেশন করব। আসলে কিন্তু আমি ওয়ার্ডপ্রেসে একটা থিম কিনে ওইটা হয় কাস্টমাইজেশন করব বা একটা HTML এর টেমপ্লেট নিয়ে ওইটাকে আমি থিম ডেভেলপমেন্ট করব। সো এই জিনিসগুলো কেন লিখতে হয় যেন ক্লায়েন্ট একটা কনফিডেন্ট পায় আপনার কাজের উপর। দেন আমি 3টা ভাগে এই আমার কনভারসেশনটাকে ভাগ করি। আমি প্রথমে বলি না যে আমি এত ডলার চার্জ করব, আমি 3টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে আমি কিভাবে ক্লায়েন্টদেরকে আমার সার্ভিসটা প্রোভাইড করি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আবার আমি আমার সম্পর্কে বলি। আই এম এ মেন্টর অ্যান্ড আই ট্রেন্ড অলমোস্ট 5000+ স্টুডেন্টস ইন দিস সেক্টর অন ইউআই ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। এটা মানে আমি ক্লায়েন্টকে কনফিডেন্ট দিচ্ছি আমি আমার স্টুডেন্টরাই এই জায়গায় কাজ করতেছে, যাদেরকে আমি অলরেডি ট্রেন আপ করে আসছি এই সেক্টরে। সো তুমি নির্দ্বিধায় আমাকে অর্ডার দিতে পারো। এটা আমি মুখ দিয়ে বলি না, বাট তাকে এই কথার মাধ্যমে বুঝাচ্ছি। ইউ ক্যান সার্চ মি অন গুগল অ্যাজ ওয়েল। আমি প্রথম দিনে আপনাদের বলেছিলাম যে ব্র্যান্ডিং এবং পোর্টফোলিও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ব্র্যান্ডিংয়ের পার্ট কিন্তু আমার ডান হয়ে গেছে। এরপর আমি যদি বলি আই এম নাও কারেন্টলি ট্রেন্ডিং অন ফাইবার বিকজ অফ মাই কোয়ালিটি ওয়ার্ক which was true। যখন আমি ফাইবারে অনেক বেশি এখন যেহেতু কাজ করতেছি, আমি কিন্তু একটা সময় ট্রেন্ডিং ছিলাম ফাইবারে, এবং ফাইবার কিন্তু আমাকে নিয়ে ফিচার করে ইমেলও পাঠিয়েছিল অনেকজনদের। তো সেলারদের বিভিন্ন কাজের এক্সাম্পল দিয়ে যেমন ফাইবার মাঝে মাঝে ইমেল পাঠায়, ওর মধ্যে আমারটাও ছিল, এবং আমি অনেক দিন ধরে কিন্তু 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে ছিলাম। ওই জিনিসগুলো কিন্তু আমি এখনও লিখি যে ট্রেন্ডিং অন ফাইবার, এমন না যে ক্লায়েন্ট গিয়ে ঘুষবে যে ফাইবার ট্রেন্ডিং রাইট নাও হুইচ সেলার, এরকম। সো এটা হচ্ছে ক্লায়েন্টকে একটা কনফিডেন্ট দেওয়া যে আমি কোয়ালিটি কাজ করি এবং ডেলিভার দেই। এরপর আমি আসবো পোর্টফোলিওতে। প্লিজ চেক আউট মাই অ্যাডোব পোর্টফোলিও, নট বিহেন্স বলছি, কারণ বিহেন্স তো অ্যাডোবেরই। সো আমি একটু অন্যভাবে ঘুরে পেঁচা বলতেছি। চেক আউট মাই অ্যাডোব পোর্টফোলিও অন বিহেন্স রিলেটেড টু ওয়েব ডিজাইন, UI, UX। আমি আমার বিহেন্সে পোর্টফোলিও দিচ্ছি, কিন্তু আমি ইচ্ছে করলে কালেকশনও দিতে পারতাম। সাম ওয়ার্ক অ্যাটাচড অলসো ইন বিলো অ্যাটাচমেন্ট এরিয়া। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা লাইন, মানে ক্লায়েন্ট কিন্তু আপনার পোর্টফোলিও নাও দেখতে পারে, আপনার এত কথাবার্তা নাও দেখতে পারে, কিন্তু আপনি কিছু ওয়ার্ক স্যাম্পল অ্যাটাচড ইমেজ আকারে এখানে অ্যাটাচ করবেন, যেটা ক্লায়েন্ট 100% দেখবে। যেটা হচ্ছে এই নিচে আমি 1 2 3 6 6 12 13টা অ্যাটাচমেন্ট দিয়েছি আমার রিসেন্ট কাজের। ক্লায়েন্ট আমার পোর্টফোলিও না দেখলেও আমার এই প্রত্যেকটা ইমেজকে সে অন করে দেখবে, এবং অন করে দেখবে যে এগুলোর কোয়ালিটি কী। সো ওই অনুযায়ী কিন্তু আমি সবসময় আমার মোবাইল অ্যাপ যখন আমি চালাই ফাইবারে, মোবাইলের মধ্যে কিন্তু আমি এই সকল পোর্টফোলিওগুলো ডাউনলোড করে রাখি, শুধু ইমেজ, নট লিঙ্ক। এরপর আমি আমার 2 নাম্বার এই ধাপটার পর আমি আসি ওর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে। I saw you have 6 pages almost, where in your reference website বা ওর existing website ও redesign করতে যাচ্ছে এরকম। I will charge for 6 pages $750.
এক্সক্লুডিং পেমেন্ট মেথড। যদিও পেমেন্ট মেথড পে এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না, তো আমি একটু স্পেস দিয়ে লিখেছি যেন এটা এরর না হয়। আপনি লিখলে সমস্যা নেই, যদি এটা রিলেটেড প্রজেক্ট হয় তাহলে এই পেমেন্ট লিখলে কোনো সমস্যা হবে না, বাট না লেখাটাই বেটার। method, but if you want to add payment method and I will use e-commerce payment method, then I will use WooCommerce and charge $1,500. যদি আপনি ই-কমার্স অ্যাড করেন সেক্ষেত্রে আমি চার্জ করব $1,500। অলসো কারেন্টলি আই এম ওভারবুকড উইথ 6 বিগ প্রজেক্টস। এটা কিন্তু আমি যদি আমার নাও থাকে তাও বলি, কেন সে তো জানতেছে না আমার কাছে আছে নাকি। ইভেন তো সে আমার গিগে প্রত্যেকটা গিগে কিন্তু ঢুকে দেখতেছে না কয়টা অর্ডার কিউতে আছে। তো আই এম ওভারবুকড উইথ 6 প্রজেক্টস ইন ফাইবার, সো আই নিড অ্যাটলিস্ট 15 days। এই যে আমি টাইম বাড়ায় নিচ্ছি, টাইম টু কমপ্লিট দ্য ফুল ওয়েবসাইট। এবার আসি নেক্সট স্টেপে। আমার এই পুরো টেমপ্লেটের মধ্যে কয়টা ভাগ আছে একটু মনে রাখবেন। দ্য ওয়েবসাইট সার্ভিস উইল বি ওয়ান ফুল রেসপন্সিভ মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ। ওই ফিচার্সগুলো আমি কি তাকে দিব। যদি সে এই $750 দিয়ে 6টা পেজ অর্ডার করে তাহলে এই নিচের ফিচারগুলো সে পাবে। ফুল প্রফেশনাল, আই ক্যাচি, ইউজার ফ্রেন্ডলি, প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ডিজাইন, এরকম। প্লিজ শেয়ার ইউর বাজেট। এবার আমি বলতেছি তুমি আবার তোমার বাজেটটা শেয়ার করো ফর দিস বিগ প্রজেক্টস। ইচ্ছা করে বিগ লিখলাম কেন, তারে বুঝাচ্ছি এটা আসলে একটা বিগ প্রজেক্টস অ্যাজ ওয়েল। আই এম ভেরি ফ্রেন্ডলি গাই। এটা বলা মানে তুমি যে কোনো প্রাইস আমাকে বলতে পারো, আই এম ভেরি ফ্রেন্ডলি গাই। এমন না যে এটা একদমের টি শার্ট কিনতে হবে, এরকম দোকানদাররা করে না, এরকম না কিন্তু। নাও ওয়েটিং ফর ইউর রিপ্লাই টু মাই ওভারঅল কমেন্টস। আমার ওভারঅল কমেন্টসের উপর তার রিপ্লাইটা আমি এখন চাচ্ছি এবং অ্যাটাচমেন্টগুলো আমি অ্যাটাচ করে দিছি। দেন সে এটা দেখবে, দেখে সে জানাবে যে ওকে আই এম অ্যাগ্রি, ওকে আই এম নট অ্যাগ্রি, হয়তো বা বলবে আচ্ছা আমি একটু ভাবি, আমি কালকে দিচ্ছি। এরপরে কিন্তু তার কনভারসেশন আপনাকে নিয়ে কোনো সন্দেহ থাকবে না যে আপনি কী রকমের কাজ পারেন বা আপনি কে। তাকে সে তারপর শুনতে চাবে যে ওকে তুমি একটু কমাও, বা সে বলতে চাবে ঠিক আছে আমাকে একটা স্যাম্পল পাঠাও। সো এই কনভারসেশনগুলো কিন্তু দেখানো কিছু নাই, এগুলো আপনাদের মন থেকে আসতে হবে এবং ইনস্ট্যান্ট আসতে হবে। এবং এই সকল কমিউনিকেশনের সময় যে এই টেমপ্লেটটা কপি পেস্ট করবেন এমন না, কারণ আপনাদের অনেকেই গুগলে পাওয়া যাবে না, অনেকেই 5000 স্টুডেন্ট পড়ার নাই, অনেকের পোর্টফোলিও অ্যাডোব বিহেন্সে বা কোথাও আপনার অতটা রিচ না। সো সব জিনিস কিন্তু আপনি যখন একসাথে বিবেচনা করবেন এবং লিখবেন তখন সেটা কিন্তু ভেবে লিখবেন, কারণ সে যদি বিহেন্সে গিয়ে দেখে আপনার মাত্র 2টা কাজের পোর্টফোলিও, সে কিন্তু মনে করবে উপরে সব কিছু হচ্ছে ফাপড়, নিচে যে আপনি এত ডলার লিখছেন এগুলো ফাপড়। সো এই সকল জিনিস কিন্তু একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই হচ্ছে ইনবক্স এবং নোটিফিকেশনের কাজগুলো সুন্দর মতো আপনাদেরকে দেখালাম একটা টেমপ্লেট সহ, যেন আপনার ফিউচারে এই টেমপ্লেটটা কাস্টমাইজ করেন, আমারটা হুবহু কপি করবেন না, কাস্টমাইজ করে যেন আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে শিওর আই ক্যান ডু ইট ফ্রম স্কেচ এটা নাও হতে পারে, এর অন্যরকম হতে পারে যে ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সার্ভিস, তখন আপনি ফার্স্ট লেট মি টেল ইউ মাই প্রসেস, এভাবে শুরু করতে পারেন। তো এই সকল জিনিসই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন যখন কোনো ক্লায়েন্ট নক দিবে, তখন আপনি হাত পা কাঁপা শুরু হবে যদি আপনি প্রথম অর্ডারে নক পান। কিন্তু পরগুলো আস্তে আস্তে এসএসসি বা এইচএসসি পরীক্ষা যেমন আমরা দিই, প্রথম দিন ভয় লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এরকমভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো বেস্ট অফ লাক গাইজ। সুন্দর মতো মেসেজ আর নোটিফিকেশনের জিনিসগুলো বুঝেছেন আশা করি, কিন্তু মেসেজ আর নোটিফিকেশন তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার প্রোফাইলে একটা গিগ অ্যাক্টিভ হবে। এবং আমি আশা করছি আপনারা আমার ফাইবার কোর্সটা কেনার সাথে সাথে আপনারা এটা দেখার সাথে সাথে আপনাদের নিজেদের প্রোফাইলে গিগ ক্রিয়েট করেছেন এবং ওই অনুযায়ী কাজ শুরু করে দিচ্ছেন। নেক্সটে আমরা দেখব কিভাবে এই গিগের এগেনস্টে কাস্টম অফার পাঠানো যায়, বা একটা কাস্টম অর্ডার কিভাবে আসে, বা কিভাবে বায়ার রিকোয়েস্ট করে আমি বায়ার রিকোয়েস্টে বিট করে কাজ আদায় করব। এই সকল টিপস অ্যান্ড টেকনিকগুলো আমরা শিখব নেক্সট লেসনে। টিল দেন টাটা, খোদা হাফেজ।